এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন আসলে কি। সো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের বা কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। সো আমরা এখন যদি আমরা একটা কোনো পরমাণু দেখি, ধরলাম পরমাণুটা হচ্ছে যে কি নাইট্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। সো আমরা জানি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবগুলা সমান। সো এখানে যদি দেখি, এটার যদি আমি ইলেকট্রন সংখ্যার ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা পাই হচ্ছে যে 1s 2 2s 2 2p 3। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমি যদি ইলেকট্রন সংখ্যাগুলোকে যোগ করি, তো এখানে s এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে 2 এবং p এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 3। তো এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে পাই কত? 5। তো আমরা প্রথমে জেনেছি যে যোজ্যতা ইলেকট্রন কি। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যার যোগফলকেই বলা হয় কি ইলেকট্রন সংখ্যা। আসলে ইলেকট্রন সংখ্যাগুলোকেই বলা হয় কি যোজ্যতা ইলেকট্রন। তো সুতরাং নাইট্রোজেন 7 এর যোজ্যতা ইলেকট্রন কত? 5। ঠিক আছে। তো অনুরূপভাবে যদি আমরা আরেকটা ধরি, ধরো অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তো তার যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, সেটা আমি কি পাই? সেটা পাই আমি হচ্ছে যে 1s 2 2s 2 2p সরি 2p4। তো এখন যোজ্যতা যোজ্যতা স্তরের মানে সর্বশেষ কক্ষপথটা হচ্ছে কোনটা? এই যে 2s2 এবং কি 2p4। তো এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত? 2 প্লাস 4। সুতরাং কত হয়? 6। সুতরাং অক্সিজেন 8 এর যোজ্যতা ইলেকট্রন কত? 6। আশা করি তোমরা বুঝতে পারছো, যদিও দেখা যায়নি এই যে এখানটায়। ঠিক আছে, সরি।